রাধে রাধে, নমস্কার। আমার নাম শ্রী ভুবনচন্দ্র দাস, ত্রিপুরা, আগরতলা, চাঁদিপাড়া, শান্তিপল্লী। আমার ঠিকানা চাঁদিপাড়া, শান্তিপল্লী। আর উনি আমার সহধর্মিণী। ওনার কারণে আমি দীর্ঘদিন যাবৎ প্রায় 70 বছর ধরে গীতার পারভাসে আছি। অনেক আশা করি আপনার কাছে দুটা গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণের নামে একটু আলাপ আলোচনা করব। এখন ভগবানের শতনাম একটু শোনাচ্ছি। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র দয়া কর করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণদন মুকুন্দ মুরারি। হরির নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিপলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিনে গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না বুঝিন রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বন্ধ হয়ে বৃক্ষ সমূহ হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে, কালো রূপে সংসারেতে পক্ষবাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কিউ ধরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি এলেন নন্দেরই মন্দিরে, নন্দেরই আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে। শ্রীনন্দে রাখিল নাম নন্দেরই নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাচাদন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাকাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাকাল রাজাবাই। ননীচূড়া নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজায় রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অনন্ত না পায়া, কৃষ্ণ নাম রাখে গর্গদানেতে জানিয়া। কর্ণমণি নাম রাখে দেব চক্রবাণী, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল রাখে নাম দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রুপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির রাখিল নাম দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙাল ঠাকুর। বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুব লোকে নাম রাখে ধ্রুবের সারথী। নারদ রাখিল নাম ভক্ত প্রাণদন, বিষ্ণুদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্বুবতী নাম রাখে দেবযুদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারেরই সার, অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার। দিগমণি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম জ্ঞান ত্রিপুরারি। কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদে রাখিল নাম নৃসিংহ মুরারি। বশিষ্ঠ রাখিল নাম মণি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নবজলধর। সম্বর্ধক নাম রাখে গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী।
অদিতি রাখিল নাম অরাতি সুদন, গদাধরে নাম রাখে যমুলয় অর্জুন, মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি, বিরজয় রাখিল নাম যমুনার পতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী, সান্নিপনি নাম রাখে দেবয়ন্তর্যামী, পরাশুর নাম রাখে ত্রিলোকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্প্রতি, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতায় রাখিল নাম দুর্বদল শ্যাম, বিশ্বকায় রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রায় রাখিল নাম শিব শিবদন, আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চন্দ্রকোশী নামে রাখে কৃতার্থ শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে সুদাম গৌরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসায় রাখিল নাম অনাথের নাথ, রাসেশ্বরী নাম রাখে যতে কুমারিণী, সর্বে যোগেশ্বর নাম রাখে শিবানী, উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী, অক্রূর রাখিল নাম ভবভয়হারী, গুঞ্জমালী নাম রাখে নীলপিত বাস, সর্ববেতায় নাম রাখে দ্বৈপায়ন বাস, অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর, সরলুখে নাম রাখে অখিলের সার, বিশ্বভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী রাখে নাম দেব পরাৎপর, পদুমা রাখিল নাম অনাথের সখা, রস সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা, চিত্ররথ নাম রাখে অরাতি দমন, পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন, কশ্যপ রাখিল নাম রাসে রাসেশ্বর, বান্দারিক নাম রাখে পুণ্য শোধন, সুমালী রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ, রজগিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল, দৈবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতিষ্ময়ী নাম রাখে যাজ্ঞবল্ক মণি, পত্রিমণি নাম রাখে কুটি চণ্ডেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর, মরিচি রাখিল নাম অচিন্তয় চ্যুত, গানাতীত নাম রাখে সনকাদি সুত, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোদন, বাগরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধায় নাম রাখে ত্রিলোকের পতি, শুক্লাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব, যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অজমা রাখিল নাম কালো নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন, পদ্মক রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী, বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরী, মাধুরী রাখিল নাম গোপী মনোহারী, পঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরী, মাধুরী রাখিল নাম গোপী মনোহারী, মঞ্জুরী রাখিল নাম কর্মবন্ধ নাশ, ব্রজবধূ নাম রাখে পুণ্যয় বিলাস, দৈত্যহারী দ্বারিকা না দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রুপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরুদ সাই কমলার পতি, রসময় রসিক নাগর অনুপম, নিকুঞ্জ বিহারী হরি নবগণ সম,
শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রবাণী দীনবন্ধু দৈবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণেরই নাম অনন্ত মহিমা নারদাদি দেব দেবে দিতে নারে সীমা নাম বোঝ নাম চিন্ত নাম করো সার অনন্ত কৃষ্ণেরই নাম মহিমায় পার ১৭ সুবর্ণ কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন সেই নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম বজ দীপ আর সব মিটে পালাইতে পথ নাই জম আছে পিঠে কৃষ্ণ নাম হরির নাম বড়ই মধুর যেই জনে কৃষ্ণ বজে সে বড় চতুর ব্রহ্মাদি দেব যারে দেনে নাহি পায় সেই হরি বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশিপুর বক্ষ বিদারণ প্রহ্লাদে করিলেন লোকা দেব নারায়ণ বলিরে চলিতে প্রভু হইলেন বামন যুবতীর লজ্জা হরি করলেন নিবারণ ৭৮ নাম যে করে পঠন অনাহাসে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্তবাঞ্ছা পূর্ণ করে নন্দেরই নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কারী রাবণ বকাসুর বধয়াদি কালীয় দমন নরোত্তমে দাসে করে নাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের শতনামের ব্যাপারে আমি আপনাদের এখানে সাধারণভাবে কিছু বলছি। এখন আশা রাখি ভগবান শ্রীকৃষ্ণের কিছু আলাপ আলোচনা করব। একজন সন্ত প্রশ্ন করছিল যে এই ভগবান শ্রীকৃষ্ণ যশোদার স্তন কী করে পান করে, এই ক্ষমতা কই পাইল যশোদা? এই প্রশ্নের পরে তখন তিনি যশোদা আর নন্দ মহারাজ তারা পূর্বজন্মে দোরা দুনিয়া ছিল বসুদেব আর নন্দ মহারাজ, আর দোরা ছিল যশোদা পূর্বে জন্মে। তখন তারা পূর্বে জন্মে খুব ভিখারি অবস্থা দিন যাপন করতেন। ভিক্ষা করে না এক সিদ্ধ করে যাই তো তাই খাইয়া তারা পান করত। তখন ভগবান একদিন এরকমভাবে অনাদিকাল পর্যন্ত চলতেছে তারা। ভগবান একদিন কইতেছে, আরে ওরা তো আমরা ছাড়া কিছুই জানে না, আচ্ছা দেখি তারা এখানে যে আমার প্রতি কতটুকু টান কি আসল বিষয়। তখন গেলেন, ভগবান যে ছাড়া তারা কোনো আহার করে না, যে তারা সেবা করে, তখনই ভগবানের নাম লইয়েই তারা সেবা করে। তখন ভগবান পরীক্ষা করানোর জন্যই তিনি নিজে আসছে তাদের আশ্রমে কইতেছে, মা আমি বড় ক্ষুধার্ত গো মা, আমার একটু খেতে দাও, আমি সারা দিনের উপবাসী। তখন এমন চিন্তা করে লোকা একটু আগে ভিক্ষা করে আনছি নগর থেকে, এখন কি আবার ভিক্ষা করতে গেলে কেউ ভিক্ষা দিবে? কেউ আবার ভিক্ষা দিবে না। তখন করছে কি দুনির লোকে টানিয়ে যুক্তি করতেছে, তখন কী করা? এমন ঠিক দুপুর সময় অতিথি আগমন,
অতিথি তো ফিরাইয়া দেওয়া যেত না, অতিথি ফিরাই দিলেও আমাদের অপরাধ হবে। তখন কী করি? তখন কইছে, তা নিজে কইছে দুনিয়ে যাও, আবার গিয়া তার কাছে অনুবিনয় করে কইও আমার গৃহে একজন অতিথি, হ্যাঁ, এক বেলার আহারের দিয়া দেন আপনারা। আরে বেরি তুমি অক্ষণ্ণিস হইয়া দীক্ষা আবার দীক্ষা লেগে যাইছো, হ্যাঁ, কেন দীক্ষা দিয়ে বইয়া দিয়েছিল তোমার? মানে বাচ্চা টাচ্চারা খাওয়ার দেবো 2 বছর পর, তুমি ঠিক 2 বছর পর আবার হয়তো একটু আগে দিয়ে গেছো দীক্ষা, আবার হনাইছো দীক্ষা লেগে, যাও যাও তুমি অন্য বাড়ি যাও। তো যেখানে যায় সেখানেই দুঃসার করে। খেলাটা তো ভগবানের খেলা, দুঃসার করে এরপরে কি অনেক বাড়ি ঘুরে গেলা আর করে নিরুপায় হইয়া আবার গৃহের দিকে রওনা দিলেন কানতে কানতে। আর কি উত্তর দেব গিয়ে হনে তেল মধ্যে হেঁটে রাস্তার মধ্যে বিরাট বড় এক মুদির দোকান। তখন মনে মনে করতো সেই দোকানটা তো এখানে দেখি নাই কোনো দিন, এই দোকান কে দিল কেনে? তো যাক, যেই দিয়ে থাক, ওনার কাছে আমার আবদারটা একটু জানাই। উনির কাছে গিয়ে বললেন, ওগো দোকানি ভাই, আমার একটি কথা। বলে কি? আমার গৃহে একজন অতিথি, দুপুর সময় একটু খাওয়ার কিছুই দিতে পারি না, একজনের পরিমাণ একটু ডাল চাল দিয়ে আমার সাহায্য করেন, আপনি ঋণ আমি পরে শোধ করে নেব। দোকানি ভাই বলতে লাগলেন যে মা, আমি তো তোমারে এইভাবে দিতে পারতাম না, আমি বাকি কোনো দিনও বিক্রি করি না। তো কী করতে হইব? আমার থালাতে যদি তোমার ডাইন দিকে স্তনটা কাটতে বন্ধক রাখতে পারো, আমি একজনের পরিমাণ ডাল চাল দিয়ে দেবো। ওই পরীক্ষা তখন কিছু, বাবা এই দেহটা তো আমার না, আমার স্বামীর পাত্র যাইনি অর্পণ করে লেছি, তখন যদি এই কাজ করতে হয় তাহলে আমার স্বামীর বাক্য আমি করতাম না। তখন কইছে যাওই করো, কিন্তু এছাড়া কোনো উপায় দেখি না, যাও তোমার স্বামীর কাছে গিয়ে বাক্য লয়ে যাও। তখন স্বামীর কাছে গিয়ে বলে দেবো, বাবু 5-7 বাড়ি গেছি, দুঃসার করে মারে, ওই একটু আগে দীক্ষা লয়ে গেছো, অহন আমার দীক্ষা লয়ে গেছো, হ্যাঁ, বাচ্চা টাচ্চার খাওয়া টাওয়া দেবো হনে, ওখানে তুমি আবার দীক্ষা লয়ে গেছো, কতক্ষণ পরে বলে তুমি দীক্ষা লাগাইবা, তোমার দীক্ষা দেবো, তুমি অন্য বাড়ি যাও, এইরকমভাবে দুঃসার কইরা কয়েকবারই ঘুরাইলাম, কেউই এক পুষ্টি তন্ডুলও দেয় নাই। তখন করছেন কি, আয়া দেখলেন যে এখানে একটা মুদির দোকান, এই মুদির দোকানটা দেখা তখন কইল যে আমার থালাতে একটা তোমার ডান দিকে স্তনটা বন্ধক রেখে একজনের পরিমাণ ডাল চাল নিয়ে যাও। তখন কথা নিয়ে যাও, তাই করো, বিরাট পরীক্ষার মধ্যে আছি আমরা, এখানে তো কোনো দিন দোকান হওয়ার কথা না, দোকানও ছিল না, নিশ্চয়ই কোনো পরীক্ষা আছে, যাও তুমি তাই করো। তাই চপ করে স্বামীর পাশে প্রণাম কইরা যাই কইছে, দাও দোকানি ভাই তোমার কাটালি কাটা দাও, তুমি যা বলছো আমি তাই করছি। তখন কাটালি কাটা দিতে বলি, পানের থালাতে ডাইন দিকে স্তনটা কাটটা 7 পল্লা কাপড় দিয়া এখানে দোকানে বাঁধছে বুকটা বান্ধা, তখন রওনা দিয়ে আয়া এই অবস্থায় রান্না করছে। এই অবস্থা রান্না কইরা তখন অতিথিরে আসন টাসন দিছে। তখন অতিথিরে একজন সন্তরে মানে সেবা দিতে গেলে এই যে ওই মাদাত করে পারসটা নেওয়ার লাগে, পারসটা মাদাত করে নিয়ে তখন অতিথিরা তো দিছে, দেওয়ার পরে তাই ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। কি থাকবো? তখন ষষ্ঠাঙ্গে প্রমাণ করলেন, প্রমাণ করার পর তখন একটা রুদি পুরা গেলেন মাটির ফুটা 2-3টা ফুটা। তখন কইছে মা
আমি তো আজকে তোমার হাতে সেবা করতাম না গো মা। ও কেন বাবা, আমার কি অপরাধ? তোমার একমাত্র অপরাধ মা, তুমি রোজের ছড়া আজকা, আমি ব্রাহ্মণ, আমি আজকে তোমার হাতে সেবা করতাম না। আমি রোজের ছড়া কখনোই নই। জানো আমি তোমার সেবার জন্য কী করছি? তো কী করছো? ও দেখো আমার বক্ষ কাপড় গুছিয়ে দিতে পারে, দেখলেন তাই করছে। তখন বন্দুক দিয়া সেবার জন্য না সেবা দিছে। এমনই বুঝতেছে মা, আমি তো অতিথি নই, আমি স্বয়ং শ্রীহরি। আমি তোমার পরীক্ষার জন্যে আজ তোমার দিকে উপনীত হলাম। তুমি আমার কাছে বরপ্রাপ্ত হও মা, তুমি আমার কাছে বরপ্রাপ্ত হও। তুমি যা চাও আমি তাই দেব। তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে গেছি মা। তুমি তোমার সাংঘাতিক ভক্তি আমি দেখা অবাক হইলাম। তুমি কী করে একজন অতিথির জন্য স্তন বন্ধক দিয়া তুমি সেবা দিছ। মা আমি অতিথি নই, আমি স্বয়ং শ্রীহরি। তুমি আমার কাছে বরপ্রাপ্ত হও, আমি তুমি যে বড়ই চাও এই বড়ই আমি দেব। তো কী বর চাবো আমি? প্রভু তুমি যদি ভগবানই হয়ে থাকো তো তুমি এভাবে আমার না যুগে যুগে তুমি আমার দর্শন দিও। ও না মা, তাতে আমি সন্তুষ্ট হয়েছি না। তুমি যে কাজ করছো তোমার কাজের অনুযায়ী তোমার এই বর আমি সন্তুষ্ট হচ্ছি না। হ্যাঁ, তুমি আমার যুগে যুগেই দর্শন দিও, আমি আর কিছু চাই না। তখন ভগবান কইতেছে না, আমি তোমার স্তনের দুগ্ধ পান করিয়া তোমার হৃদয় শীতল করবো একদিন। হ্যাঁ, তখন তারা দুজন মারা গেল। এই কথার পরই, এরপরের পরই তারা দুজন মারা গিয়া আবার ওই বসুদেব দৈবকী তারা হইল এখানেও। আর তারা দুজন হইল নন্দ মহারানী আর নন্দ ঘোষ আর যশোদা। তারা দুজন ওই পরীক্ষার পরে এই জন্মটা পাইছে। ভগবান তো তার স্মৃতি রাখতেইব। তো ভগবান এই কারাগারে আবির্ভাব হইলেন। দৈবকী একে একে 7টা সন্তান নিধন করলেন এই কংস। কিন্তু একটা সন্তানেরও আদর যত্ন করতে পারেনি। তখন তিনি অন্তরে দেখা দিলেন। অন্তরে দেখা দেওয়ার পরে তুমি স্বপ্নে দেখতেছি যেরকম আমরা এইরকমভাবে অন্তরে দেখা দেওয়ার পরে বাধ্য চাইলে বাহিরে যদি দেখতাম একটু আনন্দ পাইতাম যে ছেলেটি আমার মারা গেছে, এই ছেলেটি কথা বুঝতে রয়েছি শুধু ওনার জন্যই। হ্যাঁ, তখন ভগবান তারার মনের গতি জানি না কইছে মা প্রেমটা চাইলে না মা, বিষয়টা চাইলে এই জন্মই তোমার কাছে শেষ। 3বার জন্ম হয়েছে, আর আমার লোক আর তোমার দর্শন হইত না, এই শেষ জন্ম। তখন করছে যে তাই কইছে প্রভু তুমি একটু শেষ হইয়া না। প্রথম কইছে তখন বাহিরে দেখা দিছে, বাহিরে দেখাইছে ইচ্ছা মতো দেখছে। দেখা দেখে এমন সুন্দর দেখা তারা উন্মাদের মতোই আছে দুজন। দৈবকী বসুদেব। তখন কইছে দৈবকী কইতেছে প্রভু প্রভু তুমি একটু শিশুর উদ্ধারণ করো। একে একে তোমার জন্য তোমার দিকে তাকাইতে তাকাইতে 7টা সন্তান নিধন করে দিলাম। মা বলে বাবা তোমার দিকে তাকাইয়া চাইতে চাইতে আমার 7টা সন্তান এই কংসে ফাঁসানে বেড়ে বেড়ে আমার যা সহ্য করছি শুধু তোমার দিকে তাকাই আছে বাবা। ওখানে তুমি ওই যে বাইরে
আমরা দেখাইলাম ওখানে এই দেখানো পিপাসা মিটতেছে না আমরা ওখানে একটু শিশুরও ধারণ করো আমার সন্তানের যে আমার মায়া মমতা কত কিছু ছিল এগুলো সব বুঝে রইলাম তোমার দিকে তাকাইয়া তখন ভগবান বলছে মা ভগবান যার পুত্র তাদের আবার কিসের দুঃখ মা আজ থেকে দুবার খেলা আরম্ভ হইল আর চিন্তা করো না ভগবানের মাথার আর কোনো ভয় আছে কোনো ভয় নাই আর কোনো চিন্তা করো না যাক আমি শিশু হই তোমরা আমাদের গোকুলে নিয়ে রাখবা এখানে তো কংসে আমি শিশু হওয়ার সঙ্গে সঙ্গে কংসে দিশা ভাইয়া কংস হয়ে পড়বো তখন আমার নিয়ে গোকুলে রাখবা গোকুলে আর নন্দ রানীর ঘরে গিয়া দেখবা মহামায়া আছেন মহামায়ারে নিয়ে এবা আর আমার রেখে এবা এখানে এরপরে দেখবা কি হয় আস্তে আস্তে খেলা দেখতে পারবা এই বছর পর তাই শিশু হয়েছে শিশু হওয়ার পরে গো এরা মাথা তুলব না কি করবো হ্যাঁ খাওয়া দাওয়ার দিকে কোনো লক্ষ্যই নাই এলোমেলো কেস কাপড়ও এলোমেলো ভাবে এই ছেলেদের আদর যত্ন করতেছে একবার লয় মাথাত একবার লয় কান্দ একবার লয় হৃদয়ের লোকে মিশাই কী করবো যে তখন এইসব কইরা টইরা সাইরা তখন কইল আমারে এবার নিয়ে আমাদের দিয়েও গোকুলে তো গোকুলে যখন তাড়াতাড়ি কংসের ডর তখন কোন সময়ে পড়ে তখন একটা টুকরির মিলে কাপড় টাপড় দিয়া প্রভুরে লইছে লইয়া তখন মাথা লইয়া 7টা গেট কারাগারের প্রহরী চতুর্দিকে মানে সব বইয়া ডিউটি করতেছে এমন নিদ্রা লাগাইছে ভগবান তারারে তারা বলছে তো ঘুম যাইতেছে তখন একটা একটা গেট যেই গেটটা কষ্ট করে হ্যাঁ বসুদেব এই গেটটি ওই দরাজ করে খুলতে হয় এইরকম খুলতে খুলতে 7টা গেট খুললে বাইরে গেছে ওই যমুনার পারে যমুনার পার গিয়া দেখে এমন উতল তো বৃষ্টি ঝড় অন্ধকার হয়ে দিত অমাবস্যা হ্যাঁ অন্ধকারময় শিলা বৃষ্টি তখন এই নদী কীভাবে পাড়ি দিয়ে যাইব তাই তো এখানে গিয়ে ঠিক গেছে এই সাগর পাড়ি দিয়ে যাওয়ার মতো সুবিধা নেই হ্যাঁ যমুনা উজান চলছে তখন ভগবান চিন্তা করতেছে আমার বাবা তো পারতো না পাড়ি দিত তো যা একটু সহজ করে দিই তখন একটা শিয়াল এই মহামায়া আর কি এই শিয়ালরা রাস্তা দেখা যাইতেছে যমুনা রাস্তা করে দিছে শিয়ালটার অল্প জোর টুপুর 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 করে যাইতেছে তখন বসুদেব কাছে শিয়ালটা যাইতেছে আমি যেতাম না তখন এই দিয়া নদী দিয়া লামছে দেখা যায় তার জল কমই আস্তে 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 যাইতেছে আর পাশে দিয়া অনন্তনাগ শত্রু যেটা রাখছে ওই মানে বৃষ্টি যাতে আর না পড়ে হ্যাঁ সেই শিলা বৃষ্টি যাতে না পড়ে আচ্ছাদন করে রাখছে পাশে দিয়া টুকরিয়ে কিন্তু বসুদেবে দেখতেছে না ভগবান যাওয়ার পথে মাঝখানে দেয়া টুকরিতে পড়ে গেছে গা জড়ো আরে দেখি কারণ হইল হাতাইতেছে যান ফোরনটা খুঁজতেছে হইতেছে না হাতই লাগে না আরে আমি কী করলাম এটা আমি কি বইয়া যে দেবগীর কাছে বলতে কিন্তু তিনি কি বইয়া গেলা কি করলা হ্যাঁ এরপরে করছি কি বুচ্ছু দিয়া বাইয়া উঠছে এই যমুনা নদীর যমুনা বহুদিন পর্যন্ত ভগবানের আর্চনা করছে ভগবানের
একটু পাওয়ার জন্য। তখন ভগবানে যমুনার মনের বাসনা পূর্ণ করিয়া আবার বুচ্ছুদ্ধ বাইরে উঠছে বসুদেবের সামনে। বাইরে উঠছে বলে তখন তাড়াতাড়ি বসুদেবে আবার টুকরি মেঝে লইয়া ওই মহামায়া শিয়ালের পাশে পাশে যাইতেছে। যাইতে 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 গিয়া পারো তীরে উঠছে। তীরে উঠাতে তখন আস্তে আস্তে নন্দ মহারাজের বাড়ি গিয়া ঢুকলো। ঢুকে দিয়ে যখন নীরব নিস্তব্ধ, কোনো জনমানবের কোনো সারা শব্দ নাই। তখন দেখেছে নন্দ মহারাজ আডাবাডি করতেছে বাড়ির ভিতরে। কিন্তু এটা বসুদেবে দেখছে, কিন্তু নন্দ মহারাজে কিন্তু দেখে নাই। তখন চুপচাপ ভগবানকে নন্দরানীর উড়ের মধ্যে দিয়া তখন মহামায়ের পুরো লইয়া চুপচাপ বাইরে যাই বসে। বাইরে আবার যেমন যেমন গেছে এমনি আবার যমুনা রাস্তা করে দিছে, একটু টুকুর করে যমুনা পাড়ি দেয় আয়া ঢুকলো। ঢোকার পরেও তারা মহামায়ের দেখে আছে ছেলের কথা বুঝতে গেছে। এমন সুন্দর চেহারা, দুজনে এর কোনো চেহার কোনো না, এর কোনো চেহার কোনো না। এমন সময় বিকট এক চিৎকার দিয়া কংস বইয়া গেছে। তখন ওই আত্মীয় প্রাপ্তি দুইজন তার স্ত্রী, তাদের এই দুইজন স্ত্রী তাদের সহকর্মিনী, সবসময় তাদের কাছে থাকে। তখন তাদের সেবা যত্ন করে। তখন কয়, আমরা তোমার বুকে লইয়া রাখছি, তোমার কিসের ভয়? তুমি কি এর ভয় পাইছ বলো? কয় না, নিশ্চয়ই দৈবজ্ঞের ঘরও সন্তান আছে। আমি যেই স্বপ্ন দেখছি আমি কেন যাইতে হইব। গেছে তরবারি লইয়া খড়গ লইয়া তাই গেছে। গিয়া টপ কারাগারের ভিতরে ঢুকছে। ঢুকিয়া তখন দেখলো যে তারা দুজনে এর কোনো চেহারগুলো নেয়, এর কোনো চেহারগুলো নেয়। আর হেরো শৃঙ্খল আবার শৃঙ্খলিত হওয়া অবস্থা। তখন এই বুকের মধ্যে দুধ খাইতেছে, দুই বুকের মহামায়া দেখাইতেছে একটা মেয়েটা এমনি টান দিয়া লইয়া গেছে গা কংস দেখা নিয়ে গেছে। তখন কইছে, দাদা এটা তো ছেলে নয়, আর ছেলে নয় মেয়ে। ওই মেয়ে হোক আর ছেলে হোক, তোর গর্বে এই অষ্টম সন্তান আমার বধ করব। আমি এরা বধ করিয়া নিশ্চিন্তা হই। তখন তো আর শিক্ষা বাগলা করতেছে, দৈবকী বাচ্চাটা দিতেছে না। তখন ওই আগেরটির মতোই পাওয়ার মধ্যে ধইরা তখন মাথার উপরে উড়াইয়া যখন আষাঢ়ের মধ্যে বাড়ি দিতে রয়েছে, খুদ করে উইরা গেছে হাতের ছুটটা উইরা গেছে। আর এই পাপিষ্ট বহু সন্তান নষ্ট করছ, আর করিস না। দিদি জবাব দিয়া লো আগে, আর সন্তান নষ্ট করিস না, বহুত কষ্ট। তখন এই কথা কইব, তোরা যে বধ করব সে বর্তমানে গোপনে আছে, চিন্তার কোনো কারণ নাই। আর কিছু দিন অপেক্ষা কর, তোর মৃত্যুর কাছাইছে। এই কথা কওয়ার পরে তখন তিনি এই বাড়ির দিকে রওনা দিয়া তখন আমি খাইছিলি। এরপরে দেখা বাড়ির দিকে রওনা দিছে, দিয়ে বলে সব মন্ত্রী মহল্লার সব ডাকাই আনছে। হ্যাঁ, তখন করছে কি, তোর যে বধ করবো সে গোপনে আছে, চিন্তার কারণ নাই, অল্প কিছুদিন অপেক্ষা কর। তখন করছে কি, এই কথা বলার পরে বিষণ্ণ বোধনে বাড়িতে গেলেন, গিয়া মন্ত্রীটাকে ডেকে আনলো। ও আমি তো
এমন এমনভাবে স্বপ্ন দেখছি, হ্যাঁ দেখতে তবে গিয়া কারাগারে ঠিক হয়ে পাইছি দ্রৌপদী গরুতে মানে সন্তান আছে। এই সন্তানরা আমি ও আগেরটির মতোই হত্যা করতে রয়েছি। হ্যাঁ আমার রাতের সুইচটা আকাশে উচ্চা কইতেছে, আরে পাবিষ্ট আর মারিস না, আর মারিস না, বহুত মারছ, যা মারছ তার মানে প্রতিশোধ দিয়াল, এরপরে পরে দেখিস কি হয়, আর মারিস না, তোরে যে বধ করব সে গোকুলে আছে, আর কটা দিন অপেক্ষা কর, চিন্তা নেই। এ কথার পরে বাড়িতে মন্ত্রী লিগে জানে দেখছ, মন্ত্রীরা একজনে একটা মন্তব্য করতেছে। হ্যাঁ এক মন্ত্রী কইতেছে, মহারাজ একটা কাজ করে, বলে কি, যে এই 6-7 দিনের মধ্যে যে সন্তানে হয়েছে, নবজাত সন্তান যারা হয়েছে তারাই নিধন করে দেন, তারাই নিধন করে দেন, বালা খারাপ বিচার করবেন না। পরে এটা তো ঠিকই গেছ। হ্যাঁ তাহলে কিন্তু মহামায়া সাবধান করে দিয়েছিল, আর সন্তান বোধ করো না, যা করছ। তখন আবার সমর্থন করলে মন্ত্রীর কথা, তখন কইছে এই দিক বোধ না করলে আপনি শান্তি পেতেন না। তখন এই আশেপাশে নন্দ মহারাজের বাড়ির আশেপাশে যে বাড়িঘর নবজাত সন্তান আছে তাদেরও কিছু কিছু বোধ করে দেবা। কীভাবে বোধ করতেব, তখন ক্রমশ কেছে পুতনারে খবর দাও। তখন এই পুতনারে খবর দিছে, পুতনা কয় এইরকম এরকম একটা কাজ তোমার করতেইব। হ্যাঁ তখন কীভাবে করবার না করবে এটা তুমি চিন্তা করো, তুমি এই কাজটা তোমার করতেইব। পরে এটা তোমার ব্যাপারই না, যে কোনো মুহূর্তে আমি এটা নষ্ট করতে পারবো। কয় দুই চাই আমরা, আচ্ছা যাক, আশেপাশে 2 বাচ্চা নষ্ট করছে। নন্দ মহারাজের বাড়ির আশেপাশে আরও বাড়িঘর আছে, নবজাত সন্তান যারা গড়ে হয়েছে 5-7 দিনের ভিতরে তারাই নিধন করে দিছে। মহিলা এমন রূপসী, এক কন্যা হয়েছে, মানে রাজকন্যার থেকে আরও উঠে গেছে গা, এরকম দেখলই শ্রদ্ধা হয় একজনের। তখন করছে কিতা এইরকমভাবে রূপ ধারণ করিয়া একবারে যায় গিয়া কইতেছে, মা তোমার ছেলেরা যখন আমি একটু কোনো করি, তোমার ছেলেরা দেখতো খুব বাড়া দেয়, আমার ছেলের তো বাড়ার সময় হয়েছে গো মা, তুমিও বাগিতে মানুষ। এটা করল ওই দুধটার মধ্যে বিষ মেখে এসে এই দুধটা মুখর লাগাই লই সন্তান মারা যায়। তখন এইরকম করতে 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 এদিন গেলাম নামাকরণ, রাজবাড়ির জন্মোৎসব, ভগবান শ্রীকৃষ্ণ যে আবির্ভাব নিয়েছেন তাদের জন্মোৎসব আগের দিন, তাই আবির্ভাব নিয়েছেন পরের দিন, মানে তাদের জন্ম উৎসব। এই উৎসব পালন করানোর জন্য বহু নরনারী রাজবাড়ির তখন ভর্তি লোক, একজন একটা কাজ করতেছে, যার জন্য কাজকর্ম করতেছে, আর আনন্দে মাতুহারা। হ্যাঁ যে আই হইতে এই বাচ্চাটাকে ডুন্ডার মধ্যে জোলাই দিছে, আর যে আই এই কোনো লয় আদর করে তোমাদের এই করে সেই করে, ওই মহিলাও আগে দিয়েছে পুতনা। আয়া কইতেছে, হ্যাঁ যশোদা তুমি একটা ভাগ্যবান, তুমি এমন ছেলে কেমনে গর্ভধারণ করছো, এই ছেলে তোমার অনেক কিছু সফল করবো। যখন না মা তোমার ছেলেটা আমি একটু কুলো করি, তখন তাহলে দিছে কুলো করে লেগে পরে নিয়ে কোনো অমঙ্গল অঘটনা ঘটে তা মনে করে দিয়েছে, চিনতে পারতেছে না মহিলারে, এত সুন্দর চেহারা। এরপরে তারা তো কাজকর্মে বেশি ব্যস্ত, তো মহিলা একটু আড়ালে যায়, ওই কাপড়টা সরাইয়া এই মুখে স্তনটা তার মুখে দিল আর কি, দিছে বলে অন্তর্যামী ভগবান তার সব কিছু কীর্তিকাণ্ড জানতে পারছে। জানতে পারা এমনে কামড় দিছে,
তরের বিদ্যা করে আকাশে উঠতেছে উঠটা তখন তে নিধনে আকাশে ও তার নিজের রূপ ধারণ করিয়া এই মাটির মধ্যে পড়লো। আর এই দিকটা তো নর নারী চিন্তা করার লেগে থাকা, বাচ্চা কই বাচ্চা কই। তখন দেখা যায় বাচ্চা ওই চিলার উপর চিলার মতো এক মূর্তি বইয়া রয়েছে, 1 ফুট বাবাইয়া মারা গেছে। ওই দুধের মধ্যে কামড় ধরছে, এই দেখার পরে চুরে আনছে তখন। এরপর তো নন্দরানী চিন্তা করতেছে, আরে ভূত না বেরোতো না কিতা হইল না হইল, কোনো অশুভ হইল টোলনি। তখন গণক ঠাকুর ডাকা যাচ্ছে। গণক ঠাকুর কাটা ও গর্গমণি, যে গর্গমণি নিয়ে ভগবানের নাম শ্রীকৃষ্ণ রাখছেন, তিনির নামই গর্গমণি। তখন ওনারে খবর দিয়ে আনছে, দেখেনছে আমার এই দুটো বাচ্চা এইরকমভাবে 2 দিন পরে পরেই একটা দুর্ঘটনা ঘটে, এটি কী অবস্থা দেখে। তখন তাই ধ্যান করে দেখতেছে তিনি অনাদি গোবিন্দ। তখন মানুষের অবর্তমানে গোপনে তাদের চরণ ধরিয়া প্রণাম করে দেয়, কেউ যখন না দেখে। দেখলো গণকটা বলে বাচ্চা দেখে প্রণাম করছে, এটা প্রশ্ন উদ্ভবটা। তাই তো দেখতেছে অনাদি গোবিন্দ। তখন কইছে যে এইরকম অবস্থা গেলে 2 দিন পরে পরে এই বিপদ, তো আরও কত বিপদ হইব, কিছু তারা তো কিচ্ছু না হয় না, সব বিপদ সমাধান করবো তোমার এই ছেলে। তোমার বড় বড় বিপদ হইব, এই বিপদ সমাধান করবো তোমার এই ছেলে, চিন্তার কোনো কারণ নেই, দেখবা কি করে না করে। পুতনা তো বোধ হইল, পুতনা বোধ হইল বলে তখন আবার ওই নন্দরানী মানে যুবতীরার আরে কি জানি কয়, যে স্বামী যারা আছে তারা সবের নিমন্ত্রণ করছে, ব্রত করব, হ্যাঁ ব্রত করব। তো সবে নিয়ে তারা এই ব্রত আরম্ভ করছে। ব্রত আরম্ভ করলে তখন এর ফলে আবার বেশাসুর হইল বেরেস, এটা গোকুলের মাটি টিলা ট্রাক্টর সব উড়ে ফেলে দিতেছে সিংহের দ্বারা। আর তো গোকুলের সব লোক বয়ে কম্পমান, কীভাবে তারা বেঁচে থাকবো। এমনি ভগবান আহ্বান করতেছে, তাড়াতাড়ি ভগবান করে আসো, তাড়াতাড়ি আপনাদের দেখা দাও, আমরা তো এরকম বই পাইতেছি। বেশাসুরে দুনিয়ার মাটি উল্টে দিতেছে এমন সময় ভগবান আসতে দিয়ে গেছে। খেলার পুতুলের মতো এটার দুইটা ঘুরাইতে করে এটারে দিশে আটকা খাইয়া, আর এটা উলট খাইয়া এটা প্রাণ রক্ষা করছে। বলে দুটা সিং মূলার মতো ভেঙে লইছে। এখানে বেশ কিছু বোধ হইল। এরপরে তো বকাসুর, অকাসুর, বোমাসুর, এগুলি গেলাম সবজি এই তার পিছিয়ে লাগছে শত্রু হইয়া। হ্যাঁ, তখন হঠাৎ করে একদিন বোমাসুর বড় দৈত্য, উনি বিরাট বড় বড় রাজবাড়ির জায়গা তারা এই বাড়িঘর দখল করে, জুড়ে দখল করে সেটা যত যুবক নারীরা আছে সব তারা অপহরণ করে নিয়ে আসে। তারা এগুলিরে মানে মগ্ন এসে তাদের যা খুশি তা করে। রঙের সাথীরাও তদ্রুপ তারা দিয়েও অনেক কিছু তারা অবিচার করে। এইরকমভাবে কদিন পরে বলেও এই অবস্থা করে। এক রাজবাড়িতে গিয়া এই রাজত্ব দখল করে জুড়ে দিয়া এইভাবে অপহরণ করে যুবতীদের
করতে 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 বহু অবস্থা, কিন্তু তারা যারা নিয়ে এইগুলি করছে তারা মানে কুড়ে রয়ে না তারা। হ্যাঁ, তারা তো ওর সতীত্ব নষ্ট হয়ে গেছে, তারা আর গৃহে নিত না। এরকমভাবে বহু রাজবাড়ি দখল করে বিরাট যোদ্ধা এরকমভাবে বুঝলাম। ভগবানের সহ্য অন্যায় কিন্তু ভগবান সহ্য করে না। তখন করছে কি ভগবান এই অবস্থা দেখে, আর অথচ ওই নারীগুলিরে কেউ বাড়ি ঘরে, যারা নিজের বাড়ি ঘর আছে তারাও স্থান দিতেছে না। কেননা এরা স্থান দিতে গেলে কেউ আর তারা দলে নিত না। এই অবস্থা বয়ে নিজের পরিজনও তারা বাদ দিয়েছে। তখন ভগবান যায়া তখন এই ভৌমাসুরে বধ করলেন। ভৌমাসুরে যখন বধ করলেন তখন তারা সঙ্গী সংঘাত তো আর কিছু করার ক্ষমতা নাই। করার পরে ওখানে এই নরনারী কী করব? যত নারী আসিল সব ভগবান স্থান দিছে। স্থান দেওয়ার পরে ওই যে রাস করছে না, এই তারারে নিয়ে রাস করছে। তারই এই 1600 ব্রজগোপী। এইভাবে তারা কেন খেলা কইরা তখন ভৌমাসুর বধ কইরা ভগবান বাড়িতে বসছে। বাড়িতে এসে করে তখন রাসপঞ্চ কেমন হইব? রাসপঞ্চ রাস দেখাইব ভগবান রাস দেখাইব। তখন তারা করছে কি, এখানে ভগবান আজকে নন্দ মহারাজে কয়, বাবা এই যে নরনারীরা আমাদের বাড়িতে দধি, সর, মাখন, ছানা এগুলি নিয়ে আইলেন কিসের জন্য? ও বাবা আমরা প্রত্যেক বছর হই, নন্দ মহারাজে বুঝতেছে আমরা প্রত্যেক বছর হই ইন্দ্র মহারাজের এই পূজা করি। ওই ইন্দ্র মহারাজের পূজা করলে কী হয় বাবা? ইন্দ্র মহারাজের পূজা করলে নবদুব্বা হয়। আমরা গৃহস্থরা এই নবদুব্বা খায়া তারা প্রাণ বাঁচায়। বৃষ্টি ইন্দ্র মহারাজের বৃষ্টির অধিকার নাই তো, তাই তো হয়েছে দেবতার গুরু, তাই তো জোরের কোনো অধিকারই নেই। জোরের অধিকার এক বরুণ। হ্যাঁ, আপনি এক কাজ করেন, এইবারে পূজাটা বন্ধ করেন ইন্দ্র মহারাজের। আমি কয়ে দিছি এবার এই গোবর্ধন গিরির পূজা করেন। গোবর্ধন গিরির পূজা করতে গেছে তখন ইন্দ্র মহারাজ তো খুব ক্রোধ হয়ে আছে। ইন্দ্র মহারাজ বুঝতে পারছে না যে নন্দ মহারাজের পূজা যে ভগবান, তাই নো ভাবছে এই গোবরের সে দই এই ভাইবা, তাই খুব ক্রোধে আইছে। আয়া কইতেছে, মহারাজ এবার পূজা বন্ধ করলেন কেন? এবারে পূজা বন্ধ করছি, আমার ছেলে কইতেছে গোবর্ধন গিরির পূজা করলে বৃষ্টি পাওয়া যাব, ওনার বৃষ্টি সবসময় বৃষ্টি পাওয়া যাব এই গোবর্ধন গিরির পূজা করলে। আর আপনার কাছে তো বলে বৃষ্টিই নাই, আপনি আরেকজনের কাছে হাত বিছিয়ে বৃষ্টি হাওড়া করে আনবেন। তো যার কাছে বৃষ্টি আছে এর কাছে গেছি আমি। এই কথা বলে তাই শিখতে পেতাম গিয়ে তখন বরুণরে আহ্বান করছে, কাল যৌবনরে আহ্বান করছে। কাল যৌবনে জল বৃষ্টি দিব, বরুণে জল দিব, আর কাল যৌবনে যত তুফান ছাড়ব, গাছপালা সব নিয়ে সাগরে ফেলাইব। তুই গোবর উলট পুলট করেছে সেইটা ইন্দ্র মহারাজে। এরা ভগবান কি করছে, তো কান্দানি করতেছে গভীরা। আমরা
কেন কইলেন এবার গোবর্ধনে গিরি পূজা করতাম? আগে তোমার কথা শুনে আপনার এই বিপদ, গরু বাছুর পাশে যেতেছে, সব এই অবস্থা, আমরা কি কইরা জীবন বাঁচাবো? তখন ভগবান কইতাছে, আরে তোমরা আবার কিসের ভয়? আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমরা কোনো ভয় নাই। তোমরা যা যা গরু বাছুর যা আছে সব নিয়ে এই ইয়ের তলে ঢুকো। পৃথিবী কায়নাগুন দিয়া ধরে রাখছে এই গোবর্ধনগিরি, ধরে রাখছে গোবর্ধনগিরি তলে সব ঢুকাইতেছে। এইভাবে ঢুকানোর পরে বহু লোক খুব চিন্তাযুক্ত, এমন একটা বাচ্চা এত বড় পাহাড়টা একটা আঙুল দিয়ে ধরে রাখছে, কোন সময় যদি ছাইনা দিতে তখন সে এরকম এরকম অনেকের মনের মধ্যে ঘোষণা হইতেছে। আচ্ছা কি হ্যাঁ কিচ্ছু হইতে না, তাহলে খাওয়াই তো যায় অনেকে, এখন আমি কিচ্ছু পেতাম না। তখন ইন্দু মহারাজে কইলাম যত বৃষ্টি আসিল তাদের কাছে সব বৃষ্টি তাই দিয়ে গেছে, আর যে কোথাও বৃষ্টি শিখবো এরকম বৃষ্টি তারা তো আর নাই। এটা প্রত্যেক বছরে বছরে তাদের এটা বাজেট করে দিয়ে দেয়, বাজেট করে দিয়ে দিল, তখন এই বাজেটে যাই জল ছিটা, তো তাই তো ক্ষুধান্বিত হইয়া সব জল ছেড়ে দিছে গোবরে, আর জল নাই। তখন ছেলেটা রয়েছে নিশ্চয়ই সে কোনো কিছু জানে, আয়া তো কইতেছে, প্রভু আমি তো আপনার কাছে অপরাধ করছি। কী অপরাধ করছো তুমি? ও আমি তো আপনার এই গোবর বাসাইয়া হয়ে গেছি, সব গাছপালা বাইঙ্গা টেঙ্গা নাচ বাস করে দিছি, আপনার যে এখানে আমি তো জানি না। বেশ ভালো করছো, এটা তো ভালো করছো। তুমি যদি অন্যায় করে তো হয় নিজে মনে করো যে তুমি অন্যায় করছো, তো ভালোই করছো, যাও আজ থেকে আর তোমার পুজো হইতো না, এই গোবর্ধনগিরির পুজোই হবে। যেটা দেবতা গোবর্ধনগিরি কথা কইলে শুনে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। এই গোবর্ধনগিরি পূজা করে তখন নন্দ মহারাজরে বিশ্বাস করিল অ্যাকচুয়ালি যে সে ভগবান, ওখানে জানতে পাইল নন্দ মহারাজ। তখন এই ভাব দীক্ষা বৌদ্ধ কবিরা চাইতেছে তাদের স্বামী রূপে বহন করত এই বাচ্চা ছেলেদের। কীভাবে স্বামী রূপে পাইব এটা তো জানানোর দরকার আছে। কি করে জানলো? তখন তারা জানাইল যে তোমরা কাজ করো, ভগবানরে স্বামী রূপে পাইতে হইলে আর ভগবতীর কাছে যাও। ভগবতীর কাছে গেলে তিনি একটা রাস্তা দেখাই দেব। তখন সবাই মিল্লা এই ভগবতীর কাছে গেল। ভগবতীর কাছে গিয়ে যাওয়ার পরে তখন কইল যে আমরা তো এসবে আহিরিনি কৃষ্ণর জন্য, উনারে আমরা স্বামী রূপে পাওয়ার জন্য। এমনি তো স্বামী ওই গুরু তো স্বামী, স্বামীজি কয়না গুরুরে স্বামীজি, এমন স্বামী। হ্যাঁ মাতা গুরু পিতা গুরু, হ্যাঁ গুরু হলেন স্বামী। আমরা গানে নিতে পাইছি কথাটা। তো ওই স্বামী রূপে পাওয়ার জন্য এই আহ্বান করলেন এই যে ভগবতীরে। ভগবতী কইতাছে বেশ ভালো কথা, এক কাজ করো, 1 মাস তোমরা কাইতে হইনি ব্রত করতে হইব, কাইতে হইনি ব্রত কিনা প্রাতঃ স্নান করতে হইব। হ্যাঁ তখন করছে কি প্রাতঃ স্নান করবো যে, তখন তারা কইছে এই বালু দিয়া ভগবতী বানাও, বানাইয়া পূজা করো, বুক বিলাস দো, যা যা ফোনে চায় তা দিয়েই বুক বিলাস দিতে পারবা, কোনো অসুবিধা নেই।
তখন বুক বিরাজ দিয়া তারা মূর্তি একটা গঠন করছে বালু দিয়া সবাই মিললে দিয়া এটার মধ্যে তারা স্নান টান করে ওই যমুনা স্নান করে। যমুনা স্নান করতে করতে তারা সাঁতার কাটতে কাটতে ও করে ওই পদ্মবনের জায়গা, এই পদ্মবনের যা গেছে যে সবে কিন্তু মগ্ন বেছে। এরকমভাবে 1 মাস 2-3 দিন বাকি আছে, 1 মাস পর্যন্ত এইভাবে স্নান করতেছে আর বুক লাগাইতেছে আর আহ্বান করতেছে ভগবতীর কাছে, মা আমরা যখন প্রভুরে স্বামী রূপে পাই। আচ্ছা যাক, শেষ দিন অনেক উপচার গুড় মাখনটা করে নিয়ে আইসে, অনেক উপচার নিয়ে এই যমুনার পার তার বস্ত্র টস্ত্র রাখিয়া তখন এই যমুনার পারই খাওয়ার সব কিছু ভোগের সব কিছু রাখিয়া ধূপকাঠি মোমবাতি ইত্যাদি সব থেকে তারা এই বস্ত্রগুলি রাখতো। ওই 8 দিনের মতো পদ্মবনে গিয়ে তারা পদ্ম ঠনা খায়, একটা একটা শিক্ষা দেয়, তারা জল কুলিগুলি করতো। এদিন তারা শেষ স্নান, এদিন স্নান তারা শেষ। এই ফাঁকে ভগবান শ্রীকৃষ্ণ তারা এন গোবর্ষ নিয়ে আইসে গরু চড়াইতো রাখাল ডালে লইয়া। তখন আয় দেখলো ভগবান তো অন্তর্জামী, আজকে পূজা শেষ, হ্যাঁ সবই জানে। আয়া দেখা যায় এখানে অনেক খাওয়ার আয়োজন তৈরি রাখছে, এদিকে পূজা দিব, কিন্তু আমরা পুজোই দিব আর দেরি করেছে, এরা কইছে আরম্ভ কর। এরা করে এক সাইড আছে সব কৃষ্ণ শুদ্ধা তারা খাইয়া দিল, প্রসাদ খাইয়া দিল, খাইয়া দিয়া বস্ত্র দি ও এখানে কে না কে লইয়া জায়গা যারিও বস্তুটি চল আমরা এখানে রাখতে দিই, বস্তুটি যারিও খোঁজ করে নিব। তখন তো তারা স্নান করে আইসে, স্নান করে আয়া বস্ত্র দেখে না, খাওয়ার যে সরঞ্জাম বুকের ফুলপত্র কিচ্ছু নাই, ধূপকাঠি মোমবাতি কিচ্ছু নাই, পরিষ্কার জায়গাটা। তখন তারা চিন্তা করতো সারি এ তো কোনো মানে কোনো হিংস্র জন্তু কিচ্ছু নাই, এই বুক বিরাজ বা কি কে খাইল, কোনো হিংস্র জন্তু কিচ্ছু দেয় না, আর মানুষ জন্তু নাই, কি করে আমরা বস্ত্র দিই গেল কুই গেল। তখন একটা চোখ বসে গেছে, ওই দেখো আমরা বস্ত্র দিই ওই কদম গাছও জ্বলে, এরপরে যে কদম গাছ এই ভগবান কৃষ্ণ বয়ে গেছে। তখন গিয়া ওর যাদের কাছে গেছে, যমুনা দিবে গেছে আর কি, তারা শরীর দেখা যায় না, শরীর চাবলি দেওয়া গেছে। গিয়া কয়, হ্যাঁ তুমি কেমন পুরুষ, আমরা এই মহিলার কাপড়টি তুমি লয়ে নাও, তোমার কি লজ্জা নাই? হ্যাঁ লজ্জা থাকলে আমি আনছি দি, আমরা তো লজ্জা কোনো সুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, এই কাপড়টি কি তোমরা তো কাপড়টি তোমরা জন্য করে কিছু করে তো আমরা পদ্মবনে স্নান করি, পূজা দিই, কার্তিকনীর পূজা করি, কার্তিকনী হল ভগবতী, কার্তিকনীর পূজা করি। আর আমরা শেষ পূজা আমরা ফল ফুল যা আছে সব পূজাও। অথচ তোমরা পূজা ঠিক মতো হয়েছে, যার পূজা তেমনি পুজো খাইয়া দিয়েছে, যারা পুজো দিছ তেমনি পুজো খাইয়া দিয়েছে। আর নাহলে তোমরা যাইব এখানে কোনো হিংস্র জন্তু নাই। আচ্ছা যাক, এই কথার পরে কখনে তোমরা কি চাও, কখনে কি চাই, আমরা এখন বাণিজ্য বুকের না, আপনার কাপড়টি দাও, কাপড়টি দিলে চলে, এমনি দিতে তো না কাপড়। কেন কার কাপড় কোনটাই না যদি কারটা কাটে দেবো, তোমরা যার কাপড় তেতে লুয়ে দাও। তখন আমরা এই দেশে কেমনি উঠুন, পূজা দিছ যে কি কইয়া পূজা দিছ, কার্তিকের কাছে তো কইছি হ্যাঁ প্রভুকে স্বামী রূপে পাওয়া দিবি, তো স্বামী রূপে পাইছে, স্বামীর কাছে শিখাইতে গেলে কোনো ইয়ে আছে না, অভিযোগ আছে,
না, না থাকলে তুমি এই কথা কইতাছ বলে তোমার কাছে কেমনে আমি, তুমি না আইলে আর সিলিন্ডার না করলে আমি কাপড়ও দিতাম না। তখন যখন আইতে রয়েছে তখন রোদ যা ঠান্ডা গাছে দেখতে রাখছে, দেখতে কইতেছে দেও কাপড়টা দেও। আমার কাপড় এমনি দিতাম না, এমনি দিতাম না। হ্যাঁ, সিলিন্ডারই ছিল আপনি হাত উঠে যে আমি 16 আনা তোমার পাতপদে অর্পণ করছি, এইটার প্রমাণটা কিটা? আমার 16 আনা তোমার পাতপদে অর্পণ করছি, এটার নাম হয়েছে স্বামীজি। হ্যাঁ, আমরা তো কইলাই প্রভু দণ্ডবোধ, আসলে তো দণ্ডবোধ এটা না, দণ্ডবোধ রাজি রাতে তো ছাইলা দিলে দলাস করে যে পুজো জায়গা এইভাবে গুরুর চরণে পড়তে হয়, তাহলে দণ্ডবোধ হইল। তখন করছি কি, তখন কইছে প্রভু তুমি তো আমরা গঠন গাঠন করছে সব সবই দেখছো, আমরা অঙ্গ তোমার হাতেই গঠিত, তোলা গঠন কিছু নেই। তখন তারা সিলিন্ডার হইয়া তখন তারার বস্ত্রগুলি দিয়ে দিল। বস্ত্রটি দেওয়ার পরে কইছে যাও তোমরা মনের বাসনা আগামী পূর্ণিমা দিন আমি বংশীধ্বনি দিয়া তোমরা জানাবো। এখানে এই 12টা বনের মধ্যে একটা বনই বাচ্চা নিয়ে যাও, দাদর বন। দাদর বন ওই এখানে তারা হ্রাস করবো, কারণ না এমন সুন্দর বন, এটা ফুল ফল সব ভর্তি, সরোবরে মাছ, সারস পাখি, রাজহংস সব খেলাধুলা করতেছেন। গাছে ফল দিলে রয়েছে, গাছের ফল মাটির লাগে। এমন সময় তারা কইসে যাও সুন্দর মনের বাসনা পূর্ণ করবো আর এই রাসমঞ্চে, আর তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হইল। এই বছরে তাদের বিদায় দেওয়া ওই গেছে রাসমঞ্চে। রাসমঞ্চে যাওয়ার পরে তখন গভীর রাতে তিনি বংশীর ধ্বনি দিলেন। বংশীর ধ্বনি দেওয়াতে তারা তো আসেনি, কবে মাস পূর্ণ হইব, কবে পূর্ণিমা আইব, এই নিয়ে তারা কয়েকবার করে দিনে তারা কেন যুগ হইয়া আলাপ আলোচনা করে। তো তারা তো আসেনি সবসময়, এইভাবে আসেনি নিয়ে তারা তাকাই থাকাতে যাওয়ার পথে যখন বংশীর ধ্বনি হইল তখন কেউ রান্না করতেছে, কেউ গু দহন করতেছে, কেউ ওই বাচ্চারে দুধ দিতেছে, এইসব সব ছাইরা দিয়া যার যার পুরুষে মুহ গুমে গুম পাড়িয়া নারী গড়ি সবজি গেল কাকি এই গভীর বনে গেছে। বলো একজনে এক চোখে কাজল দিছে আর এক চোখে দিছই না। হ্যাঁ, তারপরে পাওয়ার নবুর গলার মধ্যে বাঁধতেছে, উল্টা পুল্টা করে যাইতেছে, হুশ নাই তো, বেহুশ। হ্যাঁ, এই অবস্থা যেভাবে গিয়া জায়গা পড়ছে পরে আবার তিরস্কার। হ্যাঁ, তোমরা পুরো বধূ, তোমরা মান সম্মান নাই একটা, এই গভীর রাতে পুরুষ তারা তোমরা কি করাইবে, তোমরা বস্তাচারী, যাও 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 বাড়ি ঘরে গিয়ে স্বামী সেবা করো। স্বামী সেবা করলেও আমার ভাইরা এইভাবে তিরস্কার করে গালাগালি করতেছে। এরা একবার কয়েকবার কোয়াতে কইছে আমরা এ বলছি একবারে আর যেতাম না, তুমি যদি স্থান না দাও এই যমুনার জলে এই দেহ বিসর্জন করু তোমার নামে, আজ অখ্যাতি হয়ে যাবে তোমার নামে, যে বজগবীরা তোমার কারণে তারা প্রাণ বিসর্জন করছে। এই তখন একটু থামছে, থামে এখন কেমনি কী করবো। রাসমঞ্চ এমন সুন্দর টিহে সাজাইছে দেখবার মতো। তখন করছে কি জুড়ে 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 রাস সাজাইছে একটা চক্র, একজন রাধা একজন কৃষ্ণ, একজন রাধা একজন কৃষ্ণ,
কৃষ্ণ তো একজনই, কত কৃষ্ণ কই পেল? ওখানে যার যার দ্বারা কৃষ্ণ দাঁড়াইছে হে ওই দেখে তার লোকের কৃষ্ণ আর অন্য লোকের নাই। এইভাবে তারা হ্রাস করছে। হ্রাস করছে যে তখন হঠাৎ করে এক গুবে কইতাছেন, এই ভগবান আমার লোকের যে ভগবান আছে, কত মনে ঋষিরা যুগ যুগান্তর ওই ঋষি তপস্যা করতেছে এই চরণ লাভ করার লেগে। আজ আমরা সঙ্গে যুগ লইয়া তিনি আছেন। এই কথা কওয়ার পর ওই ভগবান তাদের নিতে সইটা গেছে, যায় কার কইতারে না। একটু অহংকার করো নই, ওখানে ভগবান নিতে সইটা গেছে। রাধারানী লইয়া রাধারানী লইয়া যখন সইটা গেছে গা, তখন তো তারা আহেরিনীর মতো ওখানে দেখে না। তো যার কারণে গভীর বনে আইছে তারা দেখে না। তখন তারা কেন যুগ হইয়া এই ভ্রমণ করতেছে, কত হরিণ হরিণ দৌড়াদৌড়ি করতেছে। তখন কইতেছে এই হরিণটিকে জিজ্ঞাসা করি আমরা প্রভু এনে আইসিনি। এরারে জিজ্ঞাসা করতেছে আমরা প্রভু এখানে আইসিনি, তাদের খুঁজতে পাইতেছি না রোজগুলিরা। তখন হরিণে কোনো মাথায় টাতে না, এরার দিকে গাছ টাছ খাওয়ান ছাইড়া দিয়া তারার দিকে তাকাইয়া ছাইয়া দিছে। তাকাইয়া ছাইয়া দিছে, কোনো কিছু কয়তো না। হরিণ যে কথা কইনি, হরিণের কিছু কয়তো না। তখন গেছে গাছের কাছে, আম গাছের কাছে। ওই আম গাছ যখন এর মধ্যে যখন ফল ফুল আছে, নিশ্চয়ই সে মেয়ে গাছ, আমাদের মেয়ে লোকের বেদনটা তারই বুঝবো। একমাত্র ফল ফুলওয়ালা গাছে, ফল ফুলের গাছে গিয়া দেখে ফলের বারে মাটির লেগে রয়েছে ডাল, কিন্তু নিজে খায় না। হ্যাঁ, ভক্তের সেবার জন্য তাই নিয়ে এত কষ্ট করতেছে। তার গিয়ে জিজ্ঞেস করছে, তুমি তো একজন মেয়ে গাছ, তুমি আমরা বেতনটা বুঝবো, আমরা তো আখিরিনি ভগবানকে পাওয়ার জন্য। ভগবানকে তো আমার চাইরা আপনারা চাইরা নিরুদ্দেশ হয়ে গেল, বুঝতে পাই না। একটু কো না মা, কোন দিকে গেছে আমরা ভগবান? গাছে এই কথা কয়, গাছে আর কথা কয় না। এইরকমভাবে ঘুরতে 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 ওই যে কেন রাস্তার মধ্যে ছন কাটতে রাখছে না, ছন কাটতে রাখছে না, 2 দিন পরে দেখবেন এটা কাটা বেরিব, এটি তারা দিল পাওয়া যায় গেটে দেবো। তখন তারা রাস শেষ করে পদকবিরা রাসমঞ্চে তারা বৈশা বৈশা চিন্তা করতেছে কীভাবে ভগবান রাস করছে। এর মধ্যে হঠাৎ করে খবর পেল গোকুলে এই অক্রমণী রথ লইয়া উপস্থিত হয়েছে। কেননা আজ কংসে কংসে রথ পাঠাইছে, ধনুযোগ গইব এই কথা দিয়া। তখন অক্রমণীরে পাঠাইলেন রথ দিয়া, কইছে অন্য কারণে গেলে ভগবান আইতো না, অক্রুরে পাঠাইলে আইব। এই অক্রমণীরে পাঠাইছে করে কর করে নন্দ মহারাজের রাজবাড়ি দিয়া রথ দিয়া উপস্থিত। রথ উপস্থিত গিয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ আহ্বান করছে, কথা কইব অক্রমণী। অক্রমণী তখন ভগবান আইসে পরে তখন ডাক দেনিয়া জিজ্ঞাসা করলো যে কংসে পাঠাইছে মানে তাই ধনুযজ্ঞ করতেছে, ওখানে আপনারা কেটা কেটা যাবেন না, ওখানে আমার লোকে এই রোদ দিয়া চলে। তখন নন্দ মহারাজে কয় না, নন্দরানী কয় না, আমি দিতাম না কৃষ্ণকে যাইতে বিদ্যা কংসের গানে। তো নন্দ মহারাজে কইতাছে, দেখো গো ছেলে মানুষ প্রথমে মহারাজের আহ্বান করছে, হ্যাঁ একটা যজ্ঞতে ধনুযজ্ঞ হইব, এই যজ্ঞ যে আহ্বান করছে এখন না দিলে উনি হয়তো অভিশাপ দিতে পারে। দো পশরের সাথে যাতে দো যা আছে, আমিও যাবো লোকে, আবার একসঙ্গে আয়ে পড়ব।
তখন করছে কি বধূকবিরা তো কিছুতেই রাজি নাই কৃষ্ণ দেওয়ানের ব্যাপারে। কৃষ্ণ দিতেই না যাইতো, এরা রথের সামনের দিকে সব রাস্তার দিকে ঘোরাঘুরি করতেছে, রথ দিত না এই রাস্তা দিয়ে যাইত। তখন তো যারা যাত্রা কইরা রওনা হইয়া রথ ছাড়তে পারে আর গরম করে গিয়া রথ টাইনা দিল। তো তুলি মানুষে রথটা দিলে রথ যাবে যে বলি রথ তো আর যায় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ নাইমা তাহলে হাট টাট বুলাই টুলাই করতেছে, আমি আগামী দিন আগামীকাল আয় বলুন রথটা দিয়ে দাও, তাহলে দণ্ডযজ্ঞ শেষ হইল আমরা আয় বলুন। এই কথা কইয়া যে শুধায় আবার দুইজনিকা পাশে ধরে রথে চলে না। এই অবস্থা অনেক টানাটানি করছে। তখন রথ ছাড়তে বাধ্য হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বুঝাই টুজাই কইছে, তখন রথ গেল গা তুমিও গেল গা। তখন রাস্তা থেকে তারা বিদায় কইরা এখানেও সব গভীরে একটা গান গাইল। গানটা গাইছে ব্রজনাথ কি ব্রজদানে আসিবে না আর, ব্রজনাথ কি ব্রজদানে আসিবে না আর, ওরে জ্বালায় অঙ্গ জোড়াইতে, জ্বালায় অঙ্গ জোড়াইতে ব্রজ গোপীরা আসিবে না। ও ব্রজনাথ নাতি কি ব্রজদামে আসিবে না। যেদিন বন্ধু ছেড়ে গেল, ব্রজনাথ কি ব্রজদামে আসিবে না। যেদিন হতে ব্রজ হরি গিয়েছিলেন মধুপুরী, যেদিন হতে ব্রজ হরি গিয়েছিলেন মধুপুরী, সেদিন হতে ব্রজদামে, সেদিন হতে ব্রজদামে দিবসে আদা আসিবে না। ও ব্রজনাথ নাতি কি ব্রজদামে আসিবে না। ওরে জ্বালায় অঙ্গ জুড়াইতে, জ্বালায় অঙ্গ জুড়াইতে ব্রজ গোপীরা আসিবে না। ওরে কুকিদার কুহদনি ভ্রমরার গান নাহি শুনে, ওরে কুকিদার কুহদনি ভ্রমরার গান নাহি শুনে, যশোমতী মা জননী, যশোমতী মা জননী কেঁদে হাহাকার আসিবে না। ও ব্রজনাথ নাতি কি ব্রজদামে আসিবে না। ওরে কুকিদার কুহদনি ভ্রমরার গান নাহি শুনে, যশোমতী মা জননী কেঁদে হাহাকার
আসিবে নায়া ও ব্রজনাথ নাতিকে ব্রজদামে আসিবে নায়া যেদিন বন্ধু ছেড়ে গেল বাচন হইতে মরণ বালো জাপ দিব যমুনার জলে জাপ দিব যমুনার জলে এই কইরাছি আসিবে নায়া ও ব্রজনা নাতিকি ব্রজদামে আসিবে নায়া ওরে জ্বালায়ঙ্গ জুড়াইতে জ্বালায়ঙ্গ জুড়াইতে ব্রজ গোপীরা আসিবে নায়া ও ব্রজনা নাতিকি ব্রজদামে আসিবে নায়া। তো অনেক ব্রজ গোপীরা এই গানটা গাইয়া তারা যার জন্য এই রাস্তাতেই বইলা ঘুমাই রইল আর কি। তারা অচেতন হয়ে গেছে। গানটা গাওয়ার পরে তারা তার কোনো চেতন নাই, তারা রাস্তাতেই অচেতন হয়ে তারা শুয়ে রইল। তখন করছে কি, ওই অক্রমণি যে অক্রমণি নিয়ে রথটা একটা গাছের তলে দাঁড়া করেছে। হ্যাঁ, এখন তো তারা সবাই রথের মধ্যে আছে, নন্দ মহারাজ, তারপরে বলরাম, এই কৃষ্ণ, তারা যারা যারা গেছে সবাই রথের মধ্যে আছে। তখন কইতেছে, অক্রু মহারাজে কইতেছে যে বাবা আমি একটু স্নান করে আসি, হ্যাঁ আজ আমার স্নান হইতে না যাইতে যাইতে রাত্রি হয়ে যাব। এই স্নান করতে গেছে গুহার মধ্যে, একটা গুহার মধ্যে জলটা দেখে যেন স্নান করতে গেছে, ডুব দিছে, ডুব দিয়ে ছায়া দেখেছে, হ্যাঁ ওই তারা দুজনের মূর্তি দেখা যায় জলের তলে, বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণ, তারা যুগল মূর্তি দেখা যায়। কারিটা কিটা দেখতেছি জলের নিচে। তখন উঠতে দেখছে, উঠতে সুবিধা ছায়া দেখা যায় না, রথের ভিতরে তারা বয়ে গেছে, তারাই লোক উঠতে গেল। বিশ্বাস করেছে অক্রুরে যে তিনি যে ওনাদের আদি। তখন বুঝতেছে আবার কাকা লাগে, বসুদেবের ভাই তো অক্রুমণি, তখন তো বাপের ভাই কাকা। এমন ভগবান কইতেছে, কাকা এই রাত্রকালে রাজবাই ঢুকতাম না, এক কাজ করো, তোমার ভাই তো ওই দিকটা দেবো না, তোমার বাড়ির কোনো খরচটা চইতো না, আলাদা জায়গার মধ্যে আমরা রাত্রটা কাটামছি, আবার ভোরবেলাতে এই বলুন রাজভাই যাবো ভোরবেলা। তখন রাজভাই রওনা দিছে, রাজভাই রওনা দিছে বলো, রাজভাই যখন রওনা দিছে, এই তখন রাস্তার মধ্যে লাগ পাইছে, হ্যাঁ এই যে দণ্ডি কংস রাজার কাপড় চাপড় দেয়, এই দণ্ডি তখন ভগবান রথের থেকে কইতেছে, এই বেটা এটা কই দিয়ে যাও, কয়নি আমরা মহারাজা বলা কষ্ট, তোর মহারাজ কেটা, কমরা মহারাজ, কংস মহারাজ। আরে কংস দেই আমি করবো, হ্যাঁ তখন এই বেটা কয় তোমার উপযুক্ত না, এটা আমরা মহারাজা বলবো। হ্যাঁ এই কথা কইয়া তাদের একটা দেশে বলিতে ইচ্ছা বোধ কইয়া দিল। এটা সবার সুন্দর বেটা আর কি, দণ্ডি বেটা। তাহলে অত কইরা কথা যে কইছে তুমি যে উপযুক্ত না, তো দেখ কেটা উপযুক্ত। এরপর আইসে মহিলা জায়গা কিনা দিয়া ধূপকাঠি, চন্দন, মালা, কত মালা, কি সুন্দর সুন্দর মালা বানাইছে, দেখবার ছায়া কংসের লেগে। তখন কইতেছে ভগবান, এই এগুলি কইলে যাও, হয়তো কংস রাজার বাড়ি, কংস রাজার বাড়িতে যে অনুষ্ঠান আছে, এই মালা মালাটা লাগাইতে আনছি, কায়ের দুইটা গাইতেছি মালাটি। তো তোমার মালাটি খুব সুন্দর লাগে। তো হ এই মালাটি তো
তোমারই উপযুক্ত মনটাকেও তোমার পড়াইতে মালা হাতে পড়াও না। তো অনেক করে চন্দন টন্দন সুন্দর করে সাজাইছে, তিলক তিলক করে মনের মতো করে সাজাইয়া তখন মালা গলার দিছে দিয়া কইতাছে তুমি এই মালার উপযুক্ত, তোমার এই ওখানে কত সুন্দর লাগে, কিন্তু কংসর এরকম লাগে না। এ কথা শুই নাক করে বেরি কোমর এমন কিল দিছে গো, কিল দিছে বলে করে 12 বছরে কই নিয়ে থাকা কুবজা কুবজা ওই মন্ত্ররা যে তেত যুগের মন্ত্ররা দাবর যুগে এসে কুবজা আর কোমরে গুছ দেয়া করে রয়েছে দিয়ে এখন 12 বছরে কন্যা বানিয়ে দিয়েছে। তখন আহ্বান করতেছে তাহলে আশ্রম যাওয়ানোর লাগে আগু ওখানে তোমার আশ্রম টাশ্রমে যাওয়ার জন্য আমি যে এই কাজ করতেও মাইছি এটা আগে শেষ করে দিই, তো কংস টংস করে দিই, এরপরে তোমার কথা রক্ষা করো। হ্যাঁ, তখন করছে কি এই আসছে দিকে গেলাম ওখানে রাজবাড়ির দিকে যাইতেছে। রাজবাড়ির দিকে যাইতেছে, তো রাজবাড়ি গরম হইয়া থাকা ভগবান কৃষ্ণ হয়ে বসে। তাই না করেও অনেক উপরে মাথা কইরা এই মাথার উপরে বইয়া রয়েছে। আর এখানে রাস্তার মধ্যে গেটের মধ্যে 2টা মল্ল যুদ্ধ, এই হাতি, এই 2টা হাতি দিয়ে রাখতে পারি না। যাওয়ার পথে যেমন 2জনটা আক্রান্ত করে না। তখন করছে কিটা তারা তো গেটে দিয়ে ঢুকবো, মঞ্চে আসব, ইহন যোগ্য হইব। তখন এই দুনুয়াতে দেড়টা 2জনটা দিলে দইরা তো করে আচার দিয়া লাগব, সুদ দিয়া পেঁচ দিয়া এমন বাপ ধরেছে। আর কৃষ্ণ কোনো মতো ছুটটা লেজ দইরা এই আতিলে ঘুরাইতে 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 অফ করে আটকা দিছে সাইরা, অফ করে গিয়ে পড়ছে দুবার ভিতরে। পয়লা তো তার প্রাণ সাইডে গেল, দেহ সাইডে দিছে, দেহ সাইডা প্রাণ পালাইয়া গেছে। এই দৃশ্য দেখতেছে কংস উপরে থেকে মঞ্চে থেকে। আরেকটা এই অবস্থা, দুনুটারে এইভাবে শেষ করছে। শেষ করে সাইডা এরা দাঁতটি ভাঙছে, ভাঙিয়া কান্দ লইয়া তখন রওনা হয়েছে সামনের দিকে। এর মূল্য যুদ্ধ আবার 2জন তেল চেন মাইকে শৈলের মধ্যে দাঁড়াই দিয়েছে। তারা এখান থেকে লই ধরব, আর ধরছে বড়ই করে হেক্টারে ঈদে ফালাইয়া দিয়া পার হয়ে গেছে। দেখা যায় উপর দিকে চাইতে চাইতে কংস বইয়া দিছে উপরে, কংস উপরে বইয়া দিছে, এক লাভে উঠতেছে উপরে। উঠতে কংসের গলার মধ্যে চিপাতা দইরা ফালাই দিল নিচে, ফালাই দিয়ে বুকের মধ্যে ছইরা বইয়া গলা চিপাতা কইতেছে কি করছ সারা জীবন? উত্তর দে তোর ভাগ্য বলা, আমার হাতে জন্মরা, আমার যে মৃত্যু রইল আর তোর জন্ম নাই। হ্যাঁ, এই অসুর পুজোতে মুক্তি হয়ে গেলে আপনার এই অসুর বোধ কইরা তারা এই রাজত্ব আবার নতুন করে সাজাইয়া মা বাবারে উদ্ধার করছে। ভগবান মা বাবার উদ্ধার করছে, আবার এই নতুন করে রাজত্ব সাজাই দিয়া তখন তাই ওই কুবজার বাড়ি গেছে। কুবজার মনের বাসনা পূর্ণ কইরা আবার গেছে ওই গেছে গুরুর কাছে, গুরু দক্ষিণা দিত। ওইখানে গুরু দক্ষিণার দিকে দিয়া সাইডা তখন তাই মুক্ত হয়ে আবার তখন দ্বারকাইয়া তাই আবার রাজবাড়ি নিজে রাজবাড়ি সাজাইয়া। এরপরে আরো অনেক কিছু আছে, রুক্মিণীর বিয়া টিয়া বিরাট, কত কিছু জানি না। আজ আমি এখানেই রাখছি। নমস্কার, রাধে রাধে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশয় গোবিন্দায় নমো নমঃ।